মানুষ বিষ দিছে গো। ও আল্লাহ রে, আল্লাহ আমি শাস্তি চাই, আমার কি হলো রে। আল্লাহ আমার 3টা পুকুরে মাছ ছিল, পাঙ্গাস, সিলভার, কাতল, রুই, মৃগেল, বিভিন্ন রকমের মাছ ছিল, যার ওজন 3 থেকে 4 কেজি পর্যন্ত, 5 কেজি পর্যন্ত। সেখানে আমার 40 থেকে 50 লাখ টাকার মাছ হতো। রাতের অন্ধকারে কে বা কাহারা বিষ প্রয়োগ করে মাছগুলো সকালে উঠে আমরা দেখি যে মারা গেছে। এটা ধারণা কেউ প্রতিহিংসামূলক এটা করছে। এটা হয় গ্যাস ট্যাবলেট দিছে, আর নাহলে কোনো পয়জন দিচ্ছে যেটা অক্সিজেন ফিল করে মাছ মারা যাবে এরকম। ক্ষতির পরিমাণ 40 থেকে 50 লাখ টাকা। আমার পুকুরে কোনো পোকাও থাকতে পারবে না, যে মেডিসিন ব্যবহার করছে আমার পুকুরে কোনো পোকাও থাকতে পারবে না। সেটা যে মেডিসিনে ব্যবহার করুক সে সবই মারা যাবে। জি, যেগুলো মারা গেছে যেগুলো একেবারে ফেলে দিতে হবে, যেগুলো তাজা আছে বা একটু সুস্থ আছে সেগুলোকে বিভিন্ন জায়গায় আড়তে পাঠানো হচ্ছে আর কি। এই ঘটনার আমি সত্যতা উদ্ঘাটন করতে চাচ্ছি। অবশ্যই প্রশাসনকে জানাবো, মৎস্য অফিসারকে জানাবো, সুষ্ঠু আর বিচার আমি দাবি করবো ইনশাল্লাহ। আমি প্রতিনিয়ত সকালে হাঁটি, আজও হাঁটতেছিলাম। আমি যার সময় দেখতেছি যে রাস্তার ধারে তার পুকুরে মাছ ভাসতেছে। তারপরে লোকজনকে ডাইকি বলা হলো, তারা দেখলো তো অনেক রকমের বড় বড় মাছ, অনেক মাছ মরে গেছে। তা আনুমানিক বাজার মূল্য প্রায় 50 লাখের কাছাকাছি হবে। তার অধিকাংশ মাছই নষ্ট হয়ে গেছে, যেগুলো পুকুর ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু যার সামান্য কিছু মাছ জীবিত আছে, যেগুলো ধরে স্থানীয় ব্যাপারী এবং স্থানীয় লোকজনের কাছে বিক্রি করা হচ্ছে, সামান্য পরিমাণ হয়তো বা কিছু হবে, বাকি সবই নষ্ট হয়ে গেছে। জি, ওনার একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। এটা হয়তো শত্রুতামূলক হবে, যাতে তাছাড়া এমনি স্বাভাবিকভাবে মাছ মরার কথা না, অথবা কোনো প্রয়োজন ছাড়া। এখন এগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরে কি হয় সেটা আমরা ধারণা করছি যে এরা রাজনৈতিক কোনো প্রতিহিংসামূলক এরকমই কিছু হবে, যে রাতের অন্ধকারে হয়তো বা কোনো কিছু বিষ প্রয়োগ করেছে বা এমন কিছু প্রয়োগ করেছে যাতে অক্সিজেন ঘাটতি হয়ে মাছগুলো মারা যায়। এরকমই শত্রুতামূলকই হবে আশা মনে করছি আমরা। জি, এখনও মাছ তুলে যাচ্ছে, অনেক মাছ, অনেক মাছ, বড় বড় মাছ। এখনও মানুষজন সবাই এখনও মাছ তুলে যাচ্ছে। দেখা হয়তো অনেক সময় লাগবে মাছগুলো তুলতে। এবং আমাদের প্রশাসনের কাছে দাবি যে একটা সুষ্ঠু তদন্ত হয়ে প্রকৃত দোষী যে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। 3টা পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে অন্তত প্রায় 20,000 পাঙ্গাস, এই দেশি মাছ আছে এর সাথে। এগুলো মূলত একটা রাজনৈতিক প্রতিহিংসা এবং তাকে ঘায়েল করার জন্য এই প্রচেষ্টা করেছে যারা দুষ্কৃত। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা সকলে মিলেই এর খুঁটিনাটি দেখব যে এই কাজটা কার দ্বারাতে হয়েছে। আমরা বিশ্বাস করি এটা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এদের চক্র ছাড়া এই কাজ কেউ করেনি, আমাদের বিশ্বাস। কিন্তু এর আগে কখনো এত বড় দুঃসাহস কারোর হয়নি এই গ্রামে যে কোনো পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে কাউকে কারোর ক্ষতি করা। আমরা আশা করি এবং বিশ্বাস করি এটা এদের দ্বারাতেই হয়েছে। এখানে আসি যা দেখলাম এটা তো খুবই করণীয়। এরকম কাজ মানুষ করে তো মানুষের কাজ না। এই যে ক্ষতি হয়ে গেল, তো অনেক ক্ষতি, অনেক ক্ষতি হয়ে গেছে তাদের। আর এ ক্ষতি আমরা বিচার চাই। এখন সে তো রাজনীতির ভিতরে জড়িত, এখন তাকে ঘায়েল করার জন্য এটা করতে পারে ষড়যন্ত্রই করেছে। নাহলে এভাবে এরকম ক্ষতি করে কেউ? একটা পুকুরের মাছও জীবিত নাই, প্রত্যেকটা মাছ। আর দেখতেই তো পাচ্ছেন পরিবেশ কি, অনেক মানুষ, আর তাদের অবস্থা তো ভালো না। আপনারা চাচ্ছেন কি যে ঘটনা এর বিচার চাই, আবার ক্ষতিপূরণ চাই। এই 3টি পুকুরের তদন্ত সাপেক্ষ আমরা সূক্ষ্ম বিচার চাই। বড় বড় মাছ, তার বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে বড় বড় মাছের। এটা মেনে নেওয়া কঠিন কথা। যেই দুষ্কৃতি হোক সেটা তদন্ত সাপেক্ষ হবে। আজকে যে ঘটনাটা ঘটছে, আমরা দীর্ঘদিন যাবতে মাছ চাষের সাথে জড়িত। আমরা জানি সমস্যা বা মাছের কোনো সমস্যা এভাবে মাছ মরে না। এখানে নিশ্চিত যে কেউ শত্রুতাকারী তার বিরুদ্ধে এই কাজটা করেছে। যেহেতু সে রাজনীতির সাথে জড়িত, সে এলাকার একজন জনপ্রিয় প্রতিনিধি, তাকে মানে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্যই এই ব্যবস্থা।
আর এই গ্রামবাসী তাকে এতই ভালোবাসে, তার প্রমাণ তো দেখছেন, পুরো গ্রামবাসী নামে যে তাকে হেল্প করার জন্য। তার এই পুকুরের মাছ মরাগুলি ফেলে দিচ্ছে, যেগুলি বাজারজাত করার মতো সেগুলি বাজারজাত করছে, কাউকে ডাকা লাগেনি, নিজ ইচ্ছায় সবাই এসেছে। অতএব এই জঘন্য কাজটা যেই করুক না কেন, তা মানে শনাক্ত করা এবং তার দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়। এই গ্রামবাসীর অনেকেই আমরা মাছ চাষের সাথে জড়িত, এর আগে এই ধরনের ঘটনা কখনোই ঘটে না, এই প্রথম। অতএব এর সর্বোচ্চ সাজার আমরা দাবি করছি এবং তার জনপ্রিয়তার কারণেই হিংসাতেই তার আমাদের মনে হচ্ছে যে তাকে এই প্রতিশোধটা নেওয়া হয়েছে। আমি আসি তারপর দেখছি যে আমার পুকুরে তিনটি তো পুকুর, 3 পুকুরের মাছ কিচ্ছু নাই, সব শেষ। বাচ্চা জামাই হয়। আমি হাঁটতে গেছিলাম, মেয়ে ফোন দিছিল, মেয়ে ফোনের পরে আমি শুইনি, আমি দৌড় দিছি, আসি দেখছি এই ঘটনা। আমার মেয়ে জামার যে কাজ করেছে তার আমরা বিচার চাই। আমার মেয়ের এত সর্বনাশ করলো গো আল্লাহ, আল্লাহ। আবার একটু বাচ্চা চাইলি, কত কষ্ট করে মাছের খাবার দেয় গো, ফোন করে নানি আমি কত রোদের মধ্যে মাছের খাবার দিই। আমি বলি যে শোনা দেও আল্লাহ, তোমার একদিন মুখ তুলি তাকাবে। হায় আল্লাহ, আল্লাহ তুমি রহম করো আল্লাহ, আমরা তার বিচার চাই। আমার জামাইকে মারার তো কোনো ভেদাভেদ নাই, ও যত বড় সর্বনাশ কাজ করেছে তার মারতেই বাকি আছে। হায় হায় আল্লাহ, আল্লাহ তুমি কি কাজ করলো আল্লাহ।